আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। স্টুডেন্ট অলমোস্ট চলে এসেছে। গত ক্লাসে আমাদের আলোচনা ছিল মাইক্রোস্টিপিং। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার আমাদের কুইজে যে কোশ্চেনটা এসেছিল এখানে যে 6 ডিগ্রি 9 ডিগ্রি ওই জিনিসটা কিভাবে করা যাবে? 6 ডিগ্রি 9 ডিগ্রি রিল্যাক্টেন্স মোড দিয়ে করা যাবে। এটার জন্য মাইক্রোস্টিপিং এর দরকার নাই, রিল্যাক্টেন্স দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি স্যার আমাদের স্ট্যাটর পোল রোটর পোল দুইটাই আলাদা আলাদা করে সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ, পোলগুলোকে তোমাদের খালি সিলেক্ট করতে হবে আলাদাভাবে। যেমন একটা হিসাব করে দেখবা, যদি 10 ডিগ্রি 10টা পোল থাকে তাহলে কয়টা হয়? রোটরে যদি 10 পোল দাও তাহলে হয় তোমার 36 ডিগ্রি, তাই তো? আর স্টেটরে 12 পোল দিয়ে দাও, 12 পোল দিলে তাহলে তুমি 3 বার 36 ডিগ্রি পেয়ে গেলে, 6 ডিগ্রি পেয়ে গেলে তুমি। খুবই সিম্পল। আবার যদি তুমি স্টেটরে 10 পোল দাও, 10 পোলে তুমি পাচ্ছ 36 ডিগ্রি। আর যদি তুমি 8 পোল দাও রোটরে 8 পোল দিলে তোমার হচ্ছে 45 ডিগ্রি। 36 আর 45 এটা ডিফারেন্স হচ্ছে 9 ডিগ্রি হয়ে গেল। এভাবে রিল্যাক্টেন্স দিয়ে প্রচুর ভেরিয়েশন আনা যায়।
তো আমরা এই 6 ডিগ্রি বা অন্যান্য যে অ্যাঙ্গেল গুলো 9 ডিগ্রি, সে 9 ডিগ্রির ভেরিয়েশন গুলো এই স্টেপার দিয়েও আনতে পারবো। যে স্টেপার মোটরটা আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রো স্টেপিং, এটা দিয়েও আনা যাবে, এটা ছাড়াও আনা যাবে। আমি দুটোতে একটু আলোচনা করে দেখি যে এটা দিয়ে আসলে কিভাবে আনা যায়। তো প্রথম হলো আমার যে বর্তমান পজিশন বা ইনিশিয়াল পজিশনটা হচ্ছে এখানে, এই এবং এটা হলো বর্তমান পজিশন। তো এখন এই পজিশনে যদি আমি রাখতে চাই, আচ্ছা প্রথমে বলে নিই যে আগেরটার সাথে এটা পার্থক্যটা কোন জায়গায়। আগের সাথে এটা পার্থক্য হলো, আগেরটা আমার ছিল 8 পোল, গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম, আর আজকের এই মোটরটা হচ্ছে আমাদের 4 পোল মোটর, 4 পোল। আমি এখন খালি দেখাবো যে 4 পোল দিয়েও যদি আমরা একই রকম স্টেপ অ্যাঙ্গেল আনতে চাই, আমাদের আসলে কি করতে হবে, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। একটু খেয়াল করে দেখি যে আমরা এই পোলের ক্ষেত্রে যেটা করেছিলাম, যে এই পজিশনটার জন্য আমাদের তখন এ এর জায়গায় বি কয়েলটা ছিল এই জায়গায়, এবং আমাকে যখন এই পজিশনে আনতে হচ্ছিল, এই পজিশনে আনার সময় আমি এ কে করে দিয়েছিলাম 0 আর বি কে করে দিয়েছিলাম ফুল। সেই কাজটা এবার আমাদের করা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এবার আমাদের 8 পোলের বদলে আমাদের 4টা পোল আছে। সুতরাং আমাদের কি করতে হবে, আমরা যদি এই পজিশনটা অ্যাচিভ করতে চাই, তাহলে আমাদের আসলে এইখানে দিতে হবে 100% এবং এইখানেও দিতে হবে 100%। দুই জায়গায় যদি আমি এ এবং বি তে 100% দিই, তাহলে আমি এই পজিশনটা পাবো। তার কারণ হলো, এখন যেহেতু আমাদের 4টা পোল আছে, কাজে ফুল স্টিপিং এ ছিল আমার 90 ডিগ্রি, কাজে আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমি আছি 45 ডিগ্রিতে। তার মানে এটা ঠিক একটা হাফ স্টেপার অ্যাঙ্গেল যে মোটরটা ছিল, হাফ স্টেপ যে স্টেপার গুলো ছিল, সেই মোটরের মেকানিজমটাই যদি আমি চিন্তা করি, তাহলে এ থেকে বি এর মধ্যে এটা হলো ইন্টারমিডিয়েট পজিশন, মাঝামাঝি পজিশন। এটা অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হবে, এ এবং বি দুটাতেই আমাকে 100% অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি এখানে একটু লিখি ভাবে যে এ তে দিতে হবে 100% এবং বি তে দিতে হবে 100%। আমি 100% জায়গায় খালি ভি উল্লেখ করলাম, ভি ফর ভোল্ট। এখানে পুরো ভোল্টেজ দিতে হবে, এখানে পুরো ভোল্টেজ, তখন আমি এই পজিশনটা পেয়ে যাব। আর পার্থক্যটা হচ্ছে আগেরটার সাথে, আগেরটার বি যদি এটাতে থাকতো, তখন আমাকে কি করতে হতো, এতে বিতে দিতে হতো ফুল ভি আর এতে দিতে হতো টোটালি 0। এটা একটু পার্থক্য, এটুকু খালি বুঝতে হবে। এটুকু বুঝলে আমরা যে কোনো স্টেপার মোটরই এখান থেকে ডিজাইন করতে পারবো। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর আমরা বলিনি, যে এখানে যে ডিউটি সাইকেল জিনিসটা বলেছে, ডিউটি সাইকেল জিনিসটা আসলে কি। তো ডিউটি সাইকেলের উপরে যদি আমরা বলতে চাই, ডিউটি সাইকেল হলো জাস্ট একটা ট্রানজিস্টারে, এখানে ধরো একটা ট্রানজিস্টার দেওয়া আছে, এই ট্রানজিস্টারের এই জায়গাটায় এই যে ট্রানজিস্টারটা দেওয়া আছে, এই ট্রানজিস্টারের এই জায়গায় এবং এই জায়গায় যেমন সুইচিংটা করব, এই ট্রানজিস্টারের সুইচিং এর এই যে এখানে আমি সুইচিংটা করব, এইভাবে কানেকশনটা দেওয়া আছে। এখন কথা হলো যে এখানে আমি যদি একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিয়ে দিই, ট্রানজিস্টারটা কনস্ট্যান্টলি অন থাকে। আর আমি যদি এখানে 0 দিই, কিছুই না দিই, তাহলে এটা টোটালি অফ থাকে। আর আমি যদি এখানে কনস্ট্যান্ট না দিই, এখানে কোনো না দিই, আমি যদি পালস সেটিং দিতে থাকি, যেমন পালস সেটিংটা হচ্ছে এরকম, কিছুক্ষণ অন দিলাম, কিছুক্ষণ অফ দিলাম, এভাবে করে আমি সুইচিংটা করি, তাহলে কি হবে, তাহলে এই সুইচিংটাকে বলা হচ্ছে পালস উইথ মডারেটেড সুইচিং, যেটার জন্য আমাদের আরেকটা ক্লাস দরকার। এবং এটার জন্যই আসলে ডিউটি সাইকেলটা কম বেশি হবে। মানে ডিউটি সাইকেলের কনসেপ্ট হচ্ছে যে কত পার্সেন্ট, হাউ মেনি পার্সেন্টেজ তোমার এটা অন থাকতেছে, ঠিক আছে। কারণ এখন তো তুমি পালস সেটিং দিচ্ছ, মানে এখন পুরাপুরি অফ না, এই স্টেজেও সে নাই, আবার পুরাপুরি যে অন হয়ে আছে কনস্ট্যান্ট ভাবে, সেটাও সে নাই। সে আসলে কিভাবে আছে, সে কিছুক্ষণ অন কিছুক্ষণ অফ এভাবে আছে। সুতরাং এখানে আমাদের একটা মেজার করতে হবে যে হাউ মেনি পার্সেন্টেজ দ্য পালস ইজ রিমেইনিং অন। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা পার্থক্য হচ্ছে যে তোমার যে স্টেপ অ্যাঙ্গেলটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে বা যে ডিজাইনটা চাওয়া হবে, দুটো ফ্যাক্টর এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ পোল, ইট শুড নট এক্সিড 16 পোল। 16 pole should not exceed, number one. And number two, the levels of voltage should not be allowed too high. অর্থাৎ আমাদের এখানে লেভেল গুলো যদি আমি এমন করে দিই, 1 থেকে L1 থেকে একদম L50 পর্যন্ত করে দিলাম, হ্যাঁ 50টি লেভেলে ভাগ করে দিলাম, এটাও ডিজাইন
থাকতে হবে, মানে কমানো অর্থাৎ 16 পোলের মধ্যে থাকলেই হলো 12 হতে পারে, 10 হতে পারে, 8 হতে পারে, কিন্তু চেষ্টা করবো যেন খুব বেশি না হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে নাম্বার অফ লেভেলসটা খুব বেশি না হয়। এখানে সে ধারণাটাই দেওয়া হয়েছে যে এখন যদি আমি এ থেকে বি এর দিকে যেতে চাই, তাহলে এটাকে আমাকে 100% ডিউটি সাইকেল মেনটেন করতে হবে, সেটা এখানে লিখে দিচ্ছি। দেখো, ডিউটি সাইকেল অফ কয়েল ইজ ইকুয়াল টু 100%। এটাকে মেনটেন করেই আমাকে কি করতে হবে, ডিউটি সাইকেল অফ কয়েল বি কে ইনক্রিজ করতে হবে। এই কয়েল বি এর ডিউটি সাইকেলকে যদি আমি এভাবে ইনক্রিজ করতে পারি, তাহলে কি হয়ে যাবে, গ্র্যাজুয়ালি এই রোটরটা এদিকে শিফট করতে থাকবে। সেটার কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে। তো আমরা সেটা একটু দেখে নিই যে কিভাবে এটা হচ্ছে। এখনকার যে পজিশনটা, এই পজিশন অনুযায়ী আসলে এতে হচ্ছে 100% এবং বিতে হচ্ছে 0%। মানে গতদিন আমরা ভোল্টেজ দিয়ে যেটা রিপ্রেজেন্ট করেছিলাম, এই স্লাইডে সেটাকে পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবং আমরা যদি এটাকে পার্সেন্টেজ সরাই দিই, পার্সেন্টেজ সরাই দিলে এখানে আচ্ছা, এবং এবার যদি আমি এটাকে ফুল রাখার পরে এই বি যেটা আছে, বিতে আমি প্রথমে দেখা যাক ফুল দিলে কি হচ্ছে, তারপর আমি বাকিটুকু আলোচনা করি। একটু মোটা দাগ চিন্তা করি, এখানে একটু মোটা দিকে। এবার আমি এই দুটোকে ভেক্টর হিসেবে কল্পনা করতেছি যে এটা হচ্ছে ভেক্টর, তাহলে এই দুটোর ভেক্টরের সাপেক্ষে আমার রেজাল্টেন্টটা নির্ধারণ হবে। এটা দিয়ে বুঝলে আমার হয়ে যাবে। এখানে আচ্ছা, এখানে আমরা এটা যদি ফুল অ্যাপ্লাই করি এবং এখানে এটা যদি ফুল অ্যাপ্লাই করি, তাহলে তাদের যে ইন্টারমিডিয়েট যে লেভেলটা সেটা চলে আসবে এখানে। এটার জন্য আমরা করি কি, এখানে অন্য একটা দাগ ব্যবহার করি, অন্য একটা কালার ব্যবহার করি, এরকম একটা ব্যবহার করি মাঝখান দিয়ে। এই যে এটা হলো তার পজিশন, গ্রিন কালার দিয়ে আমি দেখাচ্ছি রেজাল্টেন্টটা। এটা দেখলে আমার টোটাল কনসেপ্টটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মনে করো আমাকে এটাকে আস্তে আস্তে ক্লকওয়াইজ রোটেশন করে এর দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব ওটাও দেখাচ্ছে। এবং আমি যদি এরকম মনে করি যে না, আমাকে এই গ্রিনটা এখন এই বরাবর আছে, এটাকে আস্তে আস্তে আমি কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন করে দিকে নিয়ে যাব, তাহলে সেটাও বা কিভাবে করবো সেটা আমরা এখানে ডিসকাস করতে, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে দেখো, সেটাই আমি এখন রেডের সাথে গ্রিনটা এইভাবে মিলানো থাকবে, তাই তো? যখনই আমি সামান্য একটু বি অ্যাপ্লাই করব, তখনই গ্রিনটা আস্তে আস্তে করবে কি, উপরের দিকে রেজ করবে। যেমন আমি যদি এটার ভেক্টরটাকে কমাই দিই একটু, এটার ভেক্টরটাকে আমি কমাই এতটুকু করে দিই, এবার কি হয়ে যাবে দেখো, তাহলে এটা এবং এইটার যে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেই রেজাল্টেন্ট ভেক্টর অনুযায়ী এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছি আমরা, এই গ্রিন কালারের এই পজিশনটা নির্ধারিত হবে। অর্থাৎ পার্সেন্টেজ অফ এ এবং পার্সেন্টেজ অফ বি, এদের কম্বিনেশন হচ্ছে আমাদের রোটর পজিশন। রোটর পজিশনটা এখন আমরা গ্রিন কালার দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এখন যদি আমরা চাই রোটর পজিশনটা আরেকটু আমি বাড়াবো, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ বাড়াবো, তাহলে করে দেবো কি, ওইটার ভেক্টরকে ঠিক রাখে এটার ভেক্টর একটু আমরা বাড়াই দেবো। বাড়াই দিলে কি হয়ে যাবে, এটার যে লেভেলটা ছিল, এটা লেভেলটা আগের চেয়ে রেজ হয়ে যাবে, আগের চেয়ে একটু রেজ হয়ে গেল। কেন রেজ হলো, কারণ এটা যেহেতু বেড়ে গেছে, এটা বাড়ার কারণে এটা রেজ হয়ে গেছে। তো এটাকে যদি আমি আরেকটু বাড়াতে চাই, তাহলে এটাকে 100% ঠিকই রাখবো, যেভাবে এখানে বলা আছে যে 100% থাকবে। এটাকে বরং তখন আমরা করবো কি, এটাকে আমরা রেজ করে একটু বাড়াই দিব, যেটা এখানে যা আছে এটাকে আমরা আরেকটু বাড়াই দিলাম। ঠিক আছে, যে এখানে করে দিলাম, আরেকটু বাড়াই দেওয়ার ফলে কি হয়ে গেল, সে তখন এখান থেকে আস্তে করে সে পরের লেভেলে রেজ করবে। এইভাবে করতে 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 আমরা যখন মনে করো যে এটাকে বাড়াতে বাড়াতে এই পর্যন্ত নিয়ে চলে আসলাম, এ পর্যন্ত নিয়ে চলে আসলাম, তখন এখানে এটা বাড়তে বাড়তে এই পর্যন্ত চলে আসলো। এরপর যখন আমি এটাকে আরো বাড়ালাম, আমাকে এটা স্টেপে স্টেপে করতে হবে, তখন সে হয়ে গেল কি, এখান থেকে সে বেড়ে এখানে চলে আসলো। তো সর্বশেষ যখন আমি এটাকে এখানে নিয়ে চলে আসলাম, এখান থেকে এটাকে ফুল করে দিলাম, তখন এটাও কি হয়ে গেল, এটা এখান থেকে ফুল হয়ে গেল। এইভাবে করে আমার আসলে দুইটা মানে ভোল্টেজ লেভেল এইভাবে করে আমরা কন্ট্রোল করতে পারি। অর্থাৎ পার্সেন্টেজকে কম বেশি করার মাধ্যমে রোটর পজিশন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় আমরা কেবলমাত্র সেই উদাহরণটাই দেখলাম। এখন আগেরটার সাথে একটা পার্থক্য হয়ে গেল এভাবে যে আগে এই পজিশনটার জন্য উইন্ডিং বি এর এখানে 100% দেওয়া লাগতেছিল, এবার
সেই কন্ডিশনটা আমাদের সামনে নাই। এবার আমাদেরকে করতে হবে কি, এ এবং বি দুটাকে 100% দেওয়ার মাধ্যমে সে উইন্ডিং বি এর এই জায়গাটা সে চলে আসবে। তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং একই বিষয়ে বাকিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। যদি এমন হয় যে না আমরা এখান থেকে এখন আস্তে আস্তে এইদিকে যাব, তাহলে আসলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে যে আমি যদি মনে করি এখান থেকে সত্যি সত্যি আরো আমাকে এইদিকে যেতে হবে, তাহলে এবার এটাকে কি করব আমি, এই যে এখানে লিখে দিয়েছে যে ডিউটি সাইকেল অফ কয়েল এটাকে ডিক্রিজ করতে হবে, আর ডিউটি সাইকেল অফ কয়েল বি থাকবে হলো 100%। এই যে কয়েল বি যেটা দেখতে পাচ্ছ, সে কয়েল বি এর ডিউটি সাইকেল 100% আমি তো নিয়ে চলে আসলাম। এবার আমাকে করতে হবে ডিউটি, এটার যে ডিউটি সাইকেল এটাকে একটু কমাই দিলাম, মানে এটার ভেক্টরটাকে আমি কমাই দিলাম। কমাই দিলে তখন কি হয়ে গেল, সে এখন এই পজিশনে চলে আসলো। এরপরে আমি যদি মনে করি না এটাকে আমি আরো এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে যখন আমি আস্তে আস্তে এইবারে নিয়ে আসতে যাবো, তখন এটা ডিউটি সাইকেলকে 100% ঠিক রাখতে হবে। ঠিক রাখার পরে এইটা যেটা আছে সেটাকে একটু করে কমাই দিতে হবে। এইভাবে করে আসলে আমাদেরকে সঠিক পজিশনটা নির্ধারণ করতে হবে। করতে করতে এমন একটা অবস্থা হবে যখন আমরা এটাকে অলমোস্ট এদিকে নিয়ে আসার চিন্তা ভাবনা করবো, তখন এটাকে ইভেন্চুয়ালি কি করতে হবে, এমনকি অনেক কমাই দিতে হবে। এভাবে দিতে দিতে কি হয়ে যাবে, এটা এক সময় এসে এখানের সাথে এটা মিলে যাবে। যখন এটার সাথে এটা মিলে যাবে, মিলে যাওয়াটা একটু গ্যাপ দিয়ে দেখাচ্ছি, মনে করো প্রায় মিলে যাওয়ার মানে এটাকে তখন অলমোস্ট প্রায় কি করে দিতে হবে, আমাকে জিরো করে দিতে হবে। জিরো করে দেওয়া মানে কি, জিরো করে দেওয়া মানে সেখানে চলে আসলো, এখানে চলে আসলো। এরপরে সে কি হয়ে যাবে, ঘুরতে ঘুরতে সে আবার বাম সাইডে চলে আসবে। এবং আমি যখন মনে করব না এটাকে আমার এদিকে না, এটাকে আমাকে আসলে আরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাতে ঘুরাতে এদিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে আমরা এটাকে কি করবো, বাম সাইডে নিয়ে চলে আসলাম। ফলে এখানে কি হয়ে গেল, যে গ্রিন কালারের যে অংশটা আছে এটাও তাহলে ইভেন্চুয়ালি এভাবে চলে আসলো বাম সাইডে। অর্থাৎ এই দুটোর ভেক্টরের যোগফলটাই হলো এখানকার যে রোটর সেটা। এবং এখানে লেখাই আছে যে এখানে আস্তে আস্তে কি করতে হবে, যে ডিউটি সাইকেল অফ কয়েল বিটাকে 100% রাখতে হবে, এবং ডিউটি সাইকেল অফ কয়েল সিটাকে আমাকে আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে। তো ডিউটি সাইকেল অফ কয়েল সি এটাকে আমরা আস্তে আস্তে ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার ফলে কি হয়ে গেল, এটা আস্তে আস্তে করে বাম দিকে যেতেই থাকলো। এই হলো এই পর্যন্ত। এই চলে আসলাম এই পর্যন্ত। তাহলে কি হয়ে গেল, সেটা আস্তে আস্তে এখন এদিকে চলে আসলো। এইভাবে করে আমাকে আসলে সি কয়েল পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে আমাকে কি কিভাবে এটা মুভ করতে হবে, যে একটা কয়েল থেকে আরেকটা কয়েলের দিকে নিয়ে আসার জন্য প্রথমে যে কয়েলের কাছে থাকবে সেটাকে আমি 100% রাখবো, আর বিপরীত দিকে যে কয়েলটা থাকবে সেই বিপরীত দিকের কয়েলটাকে আমাকে 0% থেকে আস্তে আস্তে বাড়াতে হবে। এটা যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে কেল্লা হবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। এই হলো আমার একদম সহজ সাধারণ হিসাব। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু জিজ্ঞেস করে ক্লিয়ার হয়নি, তাহলে আমরা সামনের দিকে যাই। যদি তোমাদের কারো কোনো কোয়ারি থাকে বলো, আমরা এগুলো কোয়ারিগুলো শেষ করে তারপরে সামনের দিকে যাই।
কেবলমাত্র যে আলোচনাটা করলাম যে যদি আমার এরকম হয় যে 8 পোলের জায়গায় আমাদের 4 পোল দিয়ে কাজটা শেষ করতে হয়, তাহলে আমরা এখন একটু দেখে নিই এটা কেমন হয়। আচ্ছা, আমরা আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওই 6টা লেভেলে আজকে ভাগ করা আছে। শুধুমাত্র আমরা স্টেপ অ্যাঙ্গেলের হিসাবগুলো একটু দেখে নিই টেবিল থেকে। দেখো দেখি কি কি চেঞ্জ আছে, একটু খেয়াল করো দেখি। তো চেঞ্জেসটা হচ্ছে যে স্টেপ অ্যাঙ্গেল, খেয়াল করে দেখো গত ক্লাসে ছিল আমাদের 8টা পোল, এখানে 8টা পোল থাকার কারণে স্টেপ অ্যাঙ্গেলটা ছিল এখানে 45 ডিগ্রি বাই 6 সমান 15 ডিগ্রি, এবং এখানে যেটা হয়েছে সেটা হলো আজকে যেহেতু 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রির কারণে আমার এখানে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 6 সমান 15 ডিগ্রি। অর্থাৎ আমরা আগের মতো করে 3টা লেভেলে যদি ভাগ করে অপারেশন করি, এই একই স্টেপার মোটর থেকে আমরা এবার ডাবল স্টেপ অ্যাঙ্গেল পেয়ে যাব। অর্থাৎ যদি তোমাদের প্রবলেম বা কোশ্চেনে বলে যে এমন একটা স্টেপার মোটর ডিজাইন করতে হবে, মাইক্রো স্টেপিং স্টেপার মোটর, যার স্টেপ অ্যাঙ্গেল হবে 15 ডিগ্রি, তাহলে আমরা কিভাবে এই 15 ডিগ্রি পেতে পারি সেটা হচ্ছে আমাদের আলোচনা। আর কি ক্লিয়ার করতে পেরেছি বলতে 15 ডিগ্রির জন্য আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে 3টা লেভেলে ভাগ করে কাজটা করতে পারি। তো 3টা লেভেলে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের 4টা পোল 4 পোল বিশিষ্ট স্টেপার মোটর হলে আমাদের এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে পজিশন গুলো বসাই দিচ্ছি যে 0 1 2 3 4 5 6, এবং কিভাবে এটা অ্যাচিভ হচ্ছে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে আচ্ছা, পুরো স্ক্রিনটা সম্ভবত দেখা যাচ্ছে। এবার আমরা একটু দাগ দিই যে এবার এ থেকে এটা হলো পজিশন হচ্ছে তার 0, সরি এরকম না, সবুজ না, আমরা এখানে একটু রেড কালার নিই এবং এখানে এরকম নিই, এটা 0 ফার্স্ট পজিশন, এবং এখানে আমরা পজিশন দিয়েছি 6, ঠিক আছে। এবার তাহলে এটা যদি 0 এটা যদি 6 হয় তাহলে এটা অবশ্যই 3 হবে, তাহলে এটা কত হবে 2 হবে, 2 1, এভাবে করে আমরা দাগ কেটে দিলাম এখানে, ঠিক আছে। এটা তাহলে হচ্ছে 0 1 2 3 4 5 6, তাহলে আমরা সবগুলো দাগ কেটে দিলাম। সবগুলো দাগ কেটে দেওয়ার পর কি হয়ে গেল যে এখানে আমাদের বিভিন্ন পজিশনের জন্য কত কত ভোল্টেজ কোন কয়েলে অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা একটু আমরা এখানে দেখলাম। যে কয়েল এ যেটা ছিল, কয়েল এ তে যদি আমি ফুল ভোল্টেজ দিই এবং কয়েল বি তে আমরা টোটালি যদি 0 ভোল্টেজ দিই, তার মানে কি হয়ে গেল, কয়েল এ তে হয়ে গেল 100%, ভি ফর 100%, আর কয়েল ভোল্টেজ ফর বি যেটা সেটা হয়ে গেল 0%। এভাবে করে আমরা আসলে কয়েল এ থেকে কয়েল বি এর দিকে নিয়ে যাচ্ছি। তো প্রথমে 0 পজিশনে অ্যালাইনমেন্টের জন্য বি তে আমাকে কিছুই দেওয়ার দরকার নেই, অর্থাৎ বি এর আমি ডিউটি সাইকেল দেব 0, বা আমি টোটাল 0 ভোল্টেজ দিয়ে দেবো বি তে। আর এতে আমি কি দেব, এতে আমি দেব একটা ভোল্টেজ এবং ফুল ভোল্টেজ আমি দিয়ে দেব। এটা হলো 100%, এটা 0%। একটু সামনে দিকে যাই, পরের পজিশনটা পজিশন 1, পজিশন 1 এ গিয়ে আমি দিলাম হলো কয়েল এ তে দিলাম 100%, কিন্তু কয়েল বি তে দিলাম মাত্র 33%। একটু আগে যে আমি এক্সপ্লেনেশনটা করলাম সেরকম
তো 33% দিলে কি হবে, 33% দিলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা আগের মতো করে তিনটা লেভেল H1 H2 H3 এর জন্য B1 B2 B3 এটা যদি দিই তাহলে আমরা এখানে এরকম পেয়ে যাব। এটাই খালি আমাদের একটু চিন্তা করতে হবে, সিম্পল একদম ব্যাপারটা। এভাবেই আমাদের করলে একটু চিন্তা করলে ইজি হবে। আর আরেকটা ব্যাপার হলো যে ইনক্রিমেন্ট সেটা আমরা নিচে হিসাব করেছি যে প্রথমে তার পজিশনটা 0 এর জন্য ছিল 0, 1 এর জন্য ছিল 15। এই অ্যাঙ্গুলার পজিশনগুলো একটু আমরা ডিমার্কেশন করে দিই এখান থেকে যে এটা হলো 15 ডিগ্রি, এবং এই 15 ডিগ্রির পরে এখানে 1 থেকে 2 তে আরো 15 ডিগ্রি যাবে। এই 15 সাথে 15 যোগ দিলে 2 তে এসে মোট হবে হলো 30 ডিগ্রি। ঠিক আছে, কাজে আমি যদি এখানে প্রত্যেকটাতে 15 ডিগ্রি করে ধরি তাহলে 15 সাথে 15 যোগ দিলে হবে 30 ডিগ্রি। এখানে আমি একটু অন্য কালার ইউজ করি, এখানে তাহলে 30 ডিগ্রি, আর এখানে হবে কত 45 ডিগ্রি, এখানে হবে তাহলে 60 ডিগ্রি, এখানে হবে 75 ডিগ্রি, আর এখানে আমার হবে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমার রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল। তাহলে আমার এই ডিগ্রিগুলো আমি পেয়ে গেলাম। এইভাবে করে তাহলে আমরা ইচ্ছা মতো স্টেপ অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারবো। এবং তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে আমাদেরকে যখন ডিজাইন করতে দেওয়া হবে তখন যে কতগুলো পোল লাগবে এবং কতগুলো স্টেপ হবে তার একটা সামঞ্জস্য থাকতে হবে। যেমন এখানে টোটাল নাম্বার অফ পোলস হলো 4 আর টোটাল লেভেলস হচ্ছে 3, 3টা লেভেল এবং 4টা পোল, এটা একটা ভারসাম্যপূর্ণ অবস্থা। আমাদের এমন হতে পারে 8টা পোল ডিজাইন করা লাগতে পারে, এরকম ভাবে করতে হবে। তবে আমি যেটা আগে বললাম যে এমন ভাবে মোটরটা ডিজাইন করা যাবে না যে পোল সংখ্যা অনেক বেশি হয়ে যায়, 16টার মধ্যে রাখার চেষ্টা করতে হবে। আর নাম্বার অফ লেভেলসটাও খুব বেশি যেন না হয়, হতে পারে 8টা হতে পারে, কথার কথা, হ্যাঁ 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, আরো বেশি হতে পারে, 8টা হতে পারে। কিন্তু তার বলে যদি আমরা 50টা লেভেল ভাগ করে দিই সেটা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। এইভাবে করে আমাদের হিসাব করে স্টেপ অ্যাঙ্গেলটা বের করতে হবে। এতক্ষণে যা উদাহরণ হলো এটাও যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি নেক্সট স্লাইডে দিকে আগাবো। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এর মধ্যে করো। ডিগ্রি না হয় 6 ডিগ্রি হইতো, তখন স্যার আমাদের তো তাহলে 15টা পোল নিতাম নাকি 15টা লেভেল নিতাম? সেটা আরেকবার বলবা? মানে স্যার বলছিলাম যে আমাদের যেমন এখানে হচ্ছে 15 ডিগ্রি করে হচ্ছে জিনিসটা ইনক্রিমেন্ট হয়েছে স্টেপ অ্যাঙ্গেলটা, এখন এখানে যদি আমি 6 ডিগ্রি করে ইনক্রিমেন্ট করতে চাইতাম 0 থেকে 90 এর মধ্যে, তখন আমাদের মানে পোলার হচ্ছে লেভেলটা কিভাবে সিলেক্ট করব? ভেরি গুড কোশ্চেন। যে তোমার এখন রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি 6 ডিগ্রি করে স্টেপ অ্যাঙ্গেল চাচ্ছ, তাই তো? আচ্ছা 6 ডিগ্রি, সেটাই লিখি 6 ডিগ্রি। আর তোমার এখান থেকে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তো ভাগ দিয়ে দিই 90 ভাগ 6, 90 ডিগ্রি ভাগ 6 ডিগ্রি, নাম্বার অফ পজিশনস পেয়ে যাব 15টা, তাই না? 50 নাম্বার অফ পজিশনস পিওএস হলো 15। তো এখন কথা হলো যে তুমি যদি এভাবে করো তাহলে নাম্বার অফ পজিশন তোমার লাগছে 15টা। আচ্ছা আমি যদি এটাকে অন্যভাবে করি, যে আমি যদি এই পোল মোটরটা হিসাব করি, এই পোলের জন্য আমার আসতেছে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি ডিভাইডেড বাই নাম্বার অফ 6 তাহলে 7.5। আরেকটা কাজ করা যায়, আমি যদি 6 পোল ধরি, 6 পোল ধরলে 60 ডিভাইডেড বাই হচ্ছে 6, তাহলে এটা আরো বেশি গ্রহণযোগ্য হয়। এই দেখো, তুমি যদি মনে করো যে 6 ডিগ্রি তোমার দরকার, ঠিক আছে, 6 ডিগ্রি যদি দরকার হয় তাহলে আমরা যদি 4 পোল করি তাহলে আমাকে 15টা পজিশন ঠিক করতে হয়। 15টা পজিশন কিন্তু কম ব্যাপার না, আমি তো 6টা পজিশন মাত্র এখানে হিসাব করলাম। এর চাইতে তুমি যদি এই 6 ডিগ্রি পাওয়ার জন্য এখানে 60 ডিগ্রি ভেরিয়েশন আনো তাহলে কি হবে যে আমাদের টোটাল 10টা পজিশন দরকার হবে। এই 10টা পজিশন অ্যাচিভ করা 15টা পজিশন অ্যাচিভ করা হচ্ছে অনেকটাই সহজ। আর এই 10টা পজিশন অ্যাচিভ করতে গেলে তোমার নাম্বার অফ লেভেলস হবে হচ্ছে 5। 5 লেভেলস থাকলে কি হয়ে যাবে, LEVELS 5 লেভেলসে যদি তুমি ভোল্টেজটা ভাগ করো তাহলে তুমি কিন্তু 10টা পজিশন পেয়ে যাচ্ছ। আমি ক্লিয়ার করতে পারছি তোমাকে? জি। আচ্ছা তোমার
এই প্রবলেমটা আমি পরের স্লাইডে দেখাচ্ছিলাম, মানে তুমি জিজ্ঞেস করার আগে আমি বুঝতে পারছিলাম যে আমাকে কেউ এরকম জিজ্ঞেস করতে পারে। আমি তোমাদেরকে একটু সেটা শেয়ার করি, একটু সময় দাও। এই এক্সাম্পলটা একটু খেয়াল করি, দেখো এখানে তুমি যেটা জিজ্ঞেস করছো ঠিক সেরকমই এখানে আছে। এখানে আমি করছি কি, এ থেকে বি এর দিকে নিয়ে গেলাম, এ থেকে বি এর দিকে আমি হিসাব করে দেখলাম যে এটা এখন আমি 6 পোল নিয়ে আসতেছি, 6 পোল অপারেশন। 6 পোল অপারেশন হলে কি হবে, 6 পোল অপারেশন হলে আমার এবার স্টেপ অ্যাঙ্গেলটা হয়ে যাবে এখানে। তাহলে দেখো যে তুমি মাত্র যে কোশ্চেনটা করলা যে তোমার 6 ডিগ্রি ভেরিয়েশন দরকার, সেটাই আমরা এখান থেকে সহজেই পেতে পারি যে এখান থেকে এটা হলো 60 ডিগ্রি এবং তোমার দরকার হলো 6 ডিগ্রি। বেশ, তাহলে আমি এই কাজটা করতেছি এখন তোমার জন্য। তাহলে হচ্ছে তাহলে 10টা পজিশন, 10 positions are there, so you can divide, this is 5th position, then 5. If we select another color blue, then this is 1 2 3 4 and 5, and here is another 1 2 3 4 and 5. এবার তুমি খেয়াল করে দেখো যে আমরা যদি এইভাবে লেভেলসটাকে ভাগ করি তাহলে এইখানে আমার একটা ভেরিয়েশন আনতে হচ্ছে। আচ্ছা, এখানে ভেরিয়েশনটা আনার জন্য কি করতে হবে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে আমি একটু সেভ অ্যাজ করি, এটাকে আমরা করে দিই। এটা হচ্ছে 6 ডিগ্রি, 6 ডিগ্রি এভাবে নাম দিলে মনে সুবিধা হবে আমাদের। 6 ডিগ্রি। আচ্ছা, তোমার জন্য আলাদা একটা স্লাইড রেখে দিলাম এখানে। এবার আমি এখানে দেখো যে B1 B2 B3 যেটা দেওয়া আছে, এবার যদি আমরা এটাকে 5টা লেভেলে ভাগ করি তাহলে আমাদের এখানে কিরকম দাঁড়াচ্ছে একটু দেখে নিই। এটা Bmax ঠিকই থাকবে, কোথায় কোথায় চেঞ্জেস হবে একটু দেখে নিই আমরা। এই যে 5টা লেভেল অন হয়ে গেল এখানে, ঠিক আছে। 5টা লেভেল যদি হয়ে যায় তাহলে আমরা একটু এটাকে ঠিক করে নিই, লেআউটটা একটু কেমন হয় একটু দেখি। এটাকে আমরা 0 করে দিই, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, 0 থাকছে, 0 বাস। এই কটা পজিশন আমার হয়ে গেল অ্যাচিভ। সেক্ষেত্রে আমরা সবগুলো পজিশন আমার হয়ে গেল। তো এই হলো টোটাল 5টা পজিশন, 1 2 3 4 5, আর এটা তো 0ই। আচ্ছা, এবার তাহলে আমরা এটাকে বসাই দিই এই জায়গাটায়। এবার এটাকে আমরা B3 এর কাছে নিয়ে চলে যাই। এটা পেস্ট করে নিই। এখানকার লেভেলসটা আমরা 5টা ভাগে ভাগ করে নিতে পারি। এখানে এটা, আচ্ছা এখানে সেক্ষেত্রে এখানে আমরা 3 এর জায়গায় করতে হবে 5 করতে হবে, এবং এখানে করতে হবে 4, এখানে 3, এখানে 2, এখানে হচ্ছে 1, এখানে 0। এবার আমরা এখানে কি করতে পারি, এখানে
B3 B2 তাহলে B1 ব্যাস, তাহলে আমার সবগুলো লেভেল এবার ডিফাইন হয়ে গেল। এবার আমরা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কোথায় এবার কিভাবে নিয়ে যাব। তাহলে এগুলো আমার মোটামুটি লেভেলগুলো ডিফাইন হয়ে গেছে। এবার আমরা দেখি যে কিভাবে হচ্ছে। এবার সমস্যা থাকলো হচ্ছে এইচ এর ক্ষেত্রে, যে H1 H2 H3 যেরকম আছে সেরকম এখানে কি করতে হবে, আমাকে 5টা লেভেলসে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট এটা কি করতে হবে, H1 H2 H3 এর জায়গায় H4 এবং H5 এটা করতে হবে। তাহলে আমরা এভাবে দাগ কেটে নিলাম। আর এটাকে আমরা সরাই দিই এখান থেকে। তাহলে এটা ছেদ বিন্দু পাওয়া গেলে এখানে, এটা একটা ভ্যালু, একটা পাওয়া গেলে এখানে, এটা একটা ভ্যালু, এটা পাওয়া গেলে এখানে, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, তারা আমাদের সবগুলো এবার ভাগ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা হিসাব করি যে কিভাবে আমরা 10টা পজিশন অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, এখানে আমরা এটা পেয়ে গেলাম পজিশন। তাহলে এখানে একটা, এখানে একটা, এভাবে করে সবগুলো হয়ে গেল পজিশন। এটা আমাদের একটু সরে এসেছে, এটা একটু ঠিক করে দেই। তো মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে সঙ্গে কিভাবে অপারেশনটা হচ্ছে। তো আমাকে যে কটা বি সে কটা ইচ থাকবে এটা একটু আমাকে মাথায় রাখতে হবে, তা না হলে আমার এটা আসলে মিলবে না। আচ্ছা, ব্যাস, এবার আমরা একটু দেখে নিই যে কি হচ্ছে। তাহলে প্রত্যেকটাই আমরা প্লেস করে দিই। এখানে H1 থাকলো, H2 থাকলো, আচ্ছা H1 থাকলো, H2 থাকলো, এরপর H3 থাকলো, H4 থাকলো এবং H5। ব্যাস, H1 H2 H3 H4 H5, তাহলে আমার 5টা লেভেল কনফার্ম হয়ে গেল। এখন তাহলে আমরা কি করব, তাহলে আমরা 5টা বি এর এগেইনস্টে 5টা এইচ পেয়ে গেলাম। তাহলে আমার যদি B1 পজিশন লাগে তাহলে আমি দেব H1, B2 লাগলে দেব H2, B3 এর জন্য H3, B4 এর জন্য H4 এবং B5 এর জন্য H5। ব্যাস, 5টা পজিশন আমার অ্যাচিভ হয়ে গেল। এই 5টা পজিশনকে এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কাজ হাসিল হয়ে যাবে। তবে সেটাই দেখে নিই যে আগের মতো করে এখানে বসাই দিই। এটা কত ছিল, 20 বোধহয়, এই এটা ছিল। এবার আমরা একটু খেয়াল করলে বুঝে যাবো যে আমরা আসলে কি করতে হবে। জাস্ট মিলাই দিলাম আগের মতো করে। তাহলে যদি 6 ডিগ্রি আমরা পাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে,
এইভাবে আমরা 0 1 2 3 4 5 6 এভাবে করব। করার পর আমাকে কি করতে হবে 0 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এখানে আমাকে আরো 10টা পজিশন বসাই দিতে হবে। তাহলে আমি এখানে আরো 4টা পজিশন লাগবে। এখানে আমি কন্ট্রোল এখানে বসাই দিই 0 1 2 3 4 5 6, এখানে 7 8, এখানে 9, এখানে হচ্ছে 10। তাহলে হয়ে গেল। পজিশনগুলো আমি ঠিক করে দিই যে অ্যাঙ্গুলার পজিশন তুমি চাচ্ছ 6 ডিগ্রি করে থাকবে। তাহলে এটা থাকবে 0 এর পর এখানে 6, এখানে থাকবে 12, এখানে থাকবে 18, 4, এখানে থাকবে 30, এখানে থাকবে 36, 36 এবং এখানে থাকবে 6 7 42, এখানে থাকবে 45, এখানে থাকবে হিসাব করে নিই 6 12 18 24 42, এখানে 48 হবে 45, হ্যাঁ 8 যেহেতু 6 ডিগ্রি করে এখানে 54 এবং এখানে 60 যে মিলে গেছে আমাদের, ঠিক আছে। এখন এখানকার যে 6 ডিগ্রিটা থাকবে, 6 ডিগ্রিটা হচ্ছে আমার অরিজিনাল ইনক্রিমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসলে 6 ডিগ্রি থাকবে। আমাদের কি হয়ে গেল এটা। তাহলে এখন আমাদের পজিশন হয়ে গেল 0 1 2 3 4 5 6 7 8 9 10। তা আমরা এটার সাথে এটা মিলাই দিই। তাহলে ঠিক এখানকার সাথে এটা দেখো, এখন এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে। যে তুমি এরকম এটা হলো 0, এতে গিয়ে 0, এতে 0, তারপরে 1 2 3 4, এটা 5 বড় করে দিই, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা হলো 10। এভাবে করে দিলে আমরা আসলে ওটা এটা যাবে। এই আমি কি করলাম, 10টা পজিশন আসলাম। এই 10টাতে প্রত্যেকটাই 0 থেকে নিয়ে এই 10 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে 6 ডিগ্রি করে স্টেপ অ্যাঙ্গেল, ঠিক আছে। 0 থেকে নিয়ে এখানে প্রত্যেকটা স্টেপ অ্যাঙ্গেল হচ্ছে 6 ডিগ্রি। এখান থেকে 6 ডিগ্রি হিসাব শুরু হবে। 0 থেকে 1 এ গেলে 6 ডিগ্রি, 1 থেকে 2 তে গেলে 6 ডিগ্রি, এভাবে 6 ডিগ্রি। হ্যাঁ, এই হিসাবটা সুন্দর। এবং এখানে ভোল্টেজের লেভেলটা খেয়াল করে দেখো যে আমরা যে এখানে আগে 3টা লেভেল ছিল দেখে V/3 করছি, তাহলে এটাকে আমরা চেঞ্জ করে কি করব, এখন V/5 করব, তাই না? V/5। তাহলে এখানে কি হবে 2V/5, এবং এটাকে আমরা একটু নিয়ে যাই পাশে, কন্ট্রোল সি করে, তাহলে কন্ট্রোল ভি করলে কি হচ্ছে 3V/5। এবার কন্ট্রোল ভি করি, তোমরা সবাই আশা করি বুঝতে পারছো কি করতে হবে। 4V/5 এবং এখানে কি করতে হবে পুরোপুরি ভি, ঠিক আছে। তাহলে আমার যদি এরকম হয় তাহলে আমি 5th পজিশনে এসে কি হয়ে গেল, এটা তো ভি অ্যাপ্লাই করলাম, এটা তো ভি অ্যাপ্লাই করলাম, তার মানে আসলে এটা কি হলো 100%, এটা হয়ে গেল 100%। আমরা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারি, আবার এভাবে নিউমেরিকভাবে প্রকাশ করতে পারি। দুইটার যে কোনো একটা দিয়ে করা যায়। এরপরে যখন আমরা উপরে যাব তখন এটা কি হয়ে যাবে, এটা জাস্ট উল্টে যাবে, তাই না? এবার আমরা উপরে ভিটা কন্টিনিউ, এই ভিটা কমতে থাকবে আর এই ভিটা কন্টিনিউ ভাবে যেতে থাকবে। এই ভিটা যদি কন্টিনিউ ভাবে কমতে থাকে তাহলে আমরা কি করব, এখানে ভি এর পরে ভিভিতে যদি 5 হয় 6 এ এসে কি করে দিতে হবে, 6 এ এসে এখানে আছে না, আটানোর একটু ব্যবস্থা করতে হবে। যেমন যখন পজিশন 6 এ চলে আসবে তার মানে হলো এ কে অবশ্যই একটু উইক করে দিতে হবে, এবং সেটাই আমরা করতে যাচ্ছি। যে এ তে 6 পজিশনে যেটা 0 দেখছিলাম, এখানে আমাকে কি করতে হবে, ওটাকে বসাই দিতে হবে। তো
একটু বেশি জায়গা লাগলে কিছু করার নাই, এটাই দিতে হবে। এবং এখানে আমাকে করতে হবে কি, এখন বি তে শেষ পর্যন্ত ভোল্টেজ ভি থাকবে, এখানে আমরা করবো কি 3v/4 এভাবে করে দেব, আর এখানে 2v/5 করে দেব, আর এখানে v/5 এবং এখানে 0। তো একটু খেয়াল করলে দেখো যে আসলে এটা অনেক অনেক ইজি, মানে কোনো রকম কনফিউশনের কিছু নাই। তো এরকম প্রবলেম আমাদের তো আসলে আসবে সামনে, তো আমরা সেটার জন্য প্রস্তুত থাকতে পারি। তো এখন এই আলোচনা থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে একটু কোয়েশ্চেনটা করো তোমরা, একটু দেখে তোমরা সলভ করতে পারে কিনা। তো এইভাবে করে আমরা এখানে এই বিষয়গুলোকে নিয়ে আসতে পারি। তো এখানে আমি পুরো টেবিলটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে একটু দেখো যে এখানে টেবিলটা খেয়াল করলে বুঝতে পারবে। এগুলো আমার ফার্স্ট টু লাস্ট, আমি একটু ফটো বানাই দিই 2004 সুন্দর হবে। তাহলে এই হলো আমার টেবিল এবং এই হলো আমাদের আউটপুট গ্রাফটা। এখন তোমরা বলো যে এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা একটু ডিসকাস করে নিই। হ্যাঁ বলো। স্যার এরকম কি কোনো লিমিটেশন আছে যে রোটর বা স্টেটর পোল 10টার বেশি হওয়া যাবে না? বা এরকম লিমিটেশন আছে, এটা ঠিকই বলেছো। আমি তোমাদের ডিজাইন গাইডলাইন হিসেবে 16টা পোল পর্যন্ত অ্যালাউ করতেছি। প্র্যাকটিক্যালি আমরা 8 পোল দেখছি, 12 পোল দেখছি। 16 পোলের যদিও খুব কম মোটরই হয়, কিন্তু আমি যেহেতু তোমরা মানে স্টার্টিং পিরিয়ডে আছো, যেন তোমাদের বাইন্ডিংসটা আমি একটু কমাই দিয়েছি, 16টা পর্যন্ত আমি অ্যালাউ করবো তোমাদের ডিজাইন। আমাদের পিসের আগে মেবি একটা ক্লাসে বলছেন যে 10টার বেশি মানে করা যায় না বা এরকম কিছু প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, প্র্যাকটিক্যালি আর কি ওইভাবে স্যার 10টা, কিন্তু তোমরা 16টার মধ্যে লিমিট থাকার চেষ্টা করবে। এবং এর আগে আসলে হয়ে যায়, 16টার পর্যন্ত লাগে না, কারণ আমাদের আগের দিনে যে প্রবলেম গুলো ম্যাক্সিমাম আমাদের 12 পোল পর্যন্ত দেখতে হয়েছিল, 12 এর উপর যেতে হবে। হ্যাঁ, তো চেষ্টা করবা যে তোমার পোল যত কম হবে তোমার ডিজাইনটা তত ভালো হিসেবে ধরা হবে। যত কম মানে 2টা না, ধরো 8টা 10টা 12টার মধ্যে যদি সীমিত রাখতে পারো, আর লেভেল নাম্বার অফ লেভেলে যদি 4টা 5টার মধ্যে রাখতে পারো, তাহলে অবশ্যই ওই ডিজাইনটা অনেক অ্যাপ্রিসিয়েবল হবে আর কি। এটা একটা মানে জেনারেল একটা গাইডলাইন। তো তোমরা যখন এরকম প্রবলেম দেওয়া হবে, এই জিনিসগুলোকে মাথায় রেখে ডিজাইনটা করতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। এই আর কি। তো আশা করি মাইক্রো স্টেপিং এর ধারণাগুলো আগের চেয়ে আরো অনেক ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের বাকি থাকলো ড্রাইভার সার্কিট এবং টাইমিং ডায়াগ্রামটাও একটু ডিটেইল ডিসকাস করতে হবে। আর ড্রাইভার সার্কিটটা বলেছি যে অন্যান্য মোটর থেকে বিশেষ করে এই মোটরটা একটু আলাদা, অন্যান্য ড্রাইভারের মতোই, খালি পালস উইথ মডুলেশন সম্পর্কে যেহেতু আমরা এখন অত ডিটেইল আলোচনা করিনি, এবং এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। তো তোমাদের মিট শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে বা উইন্টার ভ্যাকেশন। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে হয়তো বা আরো 9 দিন পরে, সামনের রবি, পরের রবিতে 10:30টার সময়। তো সবার প্রতি শুভেচ্ছা থাকলো, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম। সিআরপি কালেক্ট করেছো অ্যাটেন্ডেন্স? জি স্যার, কালেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।